আসলে আমি ক্যামেরার সামনে কথা বলতেছি, কিন্তু আমি খুব ভয় পেয়ে কথা বলছি যে পাশে আমার স্যার বসে আছেন, যে কী যেন ভুল হয়ে যায়, কী যেন ভুল হয়ে যায়, যার জন্য কথা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না। তারপরও কথা বলতে হবে। স্যারকে নিয়ে সারা পৃথিবীর যত ছেলেমেয়ে সিনেশুল্ক কেপি মধ্য বিদ্যালয়ে পড়তো, তারা অনেকেই আমার শ্রদ্ধেয় নিরোচ্চারকে দেখতে চেয়েছেন, তার সম্বন্ধে খোঁজখবর নিচ্ছেন। বিভিন্ন কারণে আমার আগে ভিডিওটা করা হয়নি, তাই আজকে স্যারদের বাড়ি আসলাম। নড়াইল থেকে এটা 13 কিলোমিটার দূরে সিংহাশোলপুর গ্রামে, শোলপুর গ্রামে। আমার পাশে বসে আছেন আমার স্যার। আমার স্যারকে আপনারা দেখতে পাচ্ছেন। এতক্ষণ স্যারের বিভিন্ন ভিডিও করলাম, বিভিন্ন সাক্ষাৎকার নিলাম। এখন স্যারের সাথে মুখোমুখি কথা বলবো। স্যার আসলে তো স্যারই। আমরা যার ভয়ে, যার ভালোবাসায়, যার আদর্শে আমরা সারাক্ষণ তটস্থ থাকতাম, দেখেন আজ আমি সে স্যারের পাশে চেয়ারে বসে আছি। এটা সময়ের ব্যবধান। তো স্যারও খুব বার্ধক্যে। স্যার, আপনার কথা তো মনে পড়ে, আমরা বিভিন্ন সময় সারা পৃথিবীর যত ছাত্রছাত্রী আছে সিঙ্গার স্কুলে আপনার কথা বলে। তা আপনি কেমন আছেন স্যার, একটু বলেন তো। আমি এখন শারীরিক দিক দিয়ে তো খুব ভালো না, খুব অসুস্থ। তবে প্রাচীন ছাত্র যারা, তাদের কাছে যে মান সম্মানটুকু পাই, কিন্তু বর্তমান যুগে ছাত্ররা শিক্ষকদের সেই মান সম্মানটুকু দেয় না। আমি এই যে এই বৃদ্ধ বয়সে দেখা যাচ্ছে যে আমার পুরনো ছাত্র অনেকে অনেক জায়গার থেকে আমার ফোনের নাম্বার সংগ্রহ করে নিয়ে আমার সঙ্গে ফোনে আলাপ করেছে। যেমন বেনু কাজী একজন, এরকম আরও কেউ কেউ। তারপরে চাঁদপুরের ফিরোজ, সেও আমার প্রাচীন ছাত্র। সেও মাঝে মাঝে আমার বাড়ি এসে আমার সঙ্গে সাক্ষাৎ করে যায়। একদিন কার নিয়ে আইছিল, একদিন মোটর সাইকেল নিয়ে আইছিল। আমার হাতে যে লাঠিখানা আছে, এই লাঠিখানা সে ফিরোজ আমারে দিয়ে গেছিল। তা সেই লাঠিখানাই ভর করে এখন এই বৃদ্ধ বয়সে চলাফেরা করি। স্যার, এই যে শিক্ষকদের আসলে আমরা ছোটোবেলা যেভাবে সম্মানিত করতাম আপনাদের, এখন আমরা তো শিক্ষা লাইনে আছি। আমি যেহেতু বইয়ের ব্যবসা করি, স্টুডেন্ট মিল নড়াইল আমার দোকান। তাছাড়া স্যারদের সেই সম্মানটা একটু কোথায় যেন স্যার হারিয়ে গেল, আমরা ঠিক দিচ্ছি না। তা আসলে এর জন্য স্যার কাকে আপনি দায়ী করতেছেন? এখন এ দায়ী কাকে করবো? এ যুগকেই দায়ী করতেছি। প্রথম দিলে গো দেখা, সেদিন বুঝিনি আমি আবার হব যে একা, যেদিন জীবনে তুমি প্রথম দিলে গো দেখা, সেদিন বুঝিনি আমি আবার হব যে একা। বিরহ কাহিনী মম ছড়ানো শেফালি সম, তোমার বিদায় পথে ঝুলিতে রবে যে লেখা, সেদিন বুঝিনি আমি আবার হব যে একা। আমার যে আঁখি ছায়ে স্বপ্ন দিয়েছ ভোরে, ভাবিনি সেথায় কবু অশ্রু যাবে গো ঝরে। সময়ের স্বল্পতা, আমরা আর আপনারা অনেক কষ্ট দিলাম, অনেক বিরক্ত করলাম। আপনি আমার শিক্ষাগুরু। আমি বই ব্যবসায় আছি। আপনি আমাদের জন্য, সমাজের জন্য, আমার ছেলেমেয়ের জন্য, সবার জন্য দোয়া করবেন। আপনি কাছে এই আশীর্বাদ কামনা করি। আমি আশীর্বাদ করি, তোমার ছেলে মেয়ে সবাইকে আশীর্বাদ করি, তোমরা যেন সুখে স্বাচ্ছন্দ্যে থাকো। আর আমি একে বিরক্তিবোধ করিনি। তার কারণ কি, যে এই এই সম্মানটুক আমাকে আজকাল তার কেউ করে না। এখন তোমরা যারা